পরে বাকি আরও কিছু সাবজেক্ট আছে যেটার উপরে আপনাকে আর্টের অংশগ্রহণ করতে হবে। সেটা হলো ড্রয়িং, কম্পোজিশন, ক্রাফটস। এই সাবজেক্টগুলোর উপরে আপনাকে আপনাদের প্রতিষ্ঠান থেকে, আদর্শ টেকনিক্যাল কলেজ থেকে যেই একটা ব্যবহারিক খাতা নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওই ব্যবহারিক খাতাটায় এর আগের ক্লাসগুলোতে যেই ক্লাসগুলো করেছেন এর ভিতর থেকে আপনারা যে কোনো 4 থেকে 5টা ছবি অবশ্যই আপনারা এঁকে ওই খাতা প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় নিয়ে যাবেন এবং এই খাতাগুলোতে আপনার ওখানে বোর্ড কর্তৃপক্ষ যিনি থাকবেন তিনি এই ব্যবহারিক খাতার উপরে স্বাক্ষর করবেন। অবশ্যই কলেজ থেকে যে একটা খাতা দেওয়া হয়েছে ওই খাতাটার উপরে আপনার নাম লিখবেন, শুধু আপাতত নাম লিখবেন আর সেশনটা লিখবেন আর ট্রেডের নামটা লিখবেন। আর কিছু পূরণ করার আপাতত দরকার নাই। বোর্ড থেকে আমাদের যখন অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ড আসলে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা তখন বসাই দিতে পারবো। তো এখন আপাতত কমপক্ষে আপনারা 4 থেকে 5টা ছবি অবশ্যই এই প্র্যাকটিক্যাল খাতায় শুক্রবারের আগেই এঁকে রেডি রাখবেন। আর পরীক্ষার সময় একটা আর্ট আপনাদেরকে করতে হবে, এটার পেপার বোর্ড কর্তৃপক্ষ দিবে এবং ওই আঁকার ফাঁকেই আপনাদের খাতাগুলোতে স্বাক্ষর করে দিবে প্র্যাকটিক্যাল খাতায়। তাই সবাই অবগত হয়েছেন আশা করি। এরপরে যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে আমার নাম্বারে আপনি কল করেন আপনারা। বিশেষ করে আর পরীক্ষা কত মার্কের হবে তাহলে এটা আপনারা 1 নম্বর প্রশ্নটার জবাব পেয়েছেন। অবশ্যই 180 নম্বরের পরীক্ষা হবে। প্রথম যেই সাবজেক্টটা হবে বাংলাদেশের শিল্পকলা, 102 নম্বর 112 নম্বর যেটা, এখানে 60 নম্বরের লিখিত পরীক্ষা। দ্বিতীয় সাবজেক্ট যেটা আছে প্রাগ ঐতিহাসিক শিল্পকলা, অর্থাৎ আপনাদের আর্ট অফ বাংলাদেশ, যেটা 112-11, এটা 90 নম্বরের পরীক্ষা হবে। আর সর্বশেষ যেটা আর্ট ম্যাটেরিয়ালস, করণ কৌশল, এটার উপরে পরীক্ষা হবে 30 নম্বরের। মোট 180 নম্বরের পরীক্ষা এবং 2টা পরীক্ষাই কি শুক্র এবং শনিবারের মধ্যে আমাদের কি 3 সাবজেক্টের পরীক্ষা 2 দিনেই হবে। প্রথম দিনে 2টা পরীক্ষা হবে লিখিত, এরপরে সাথে ব্যবহারিক। আর শনিবারে লিখিত পরীক্ষা 1 সাবজেক্টের, সাথে ব্যবহারিক খাতাগুলো সবার স্বাক্ষর করা হবে। আর পরীক্ষা কোন সময় হবে? পরীক্ষা সাধারণত আপনার সকাল 10টায় শুরু হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার কেন্দ্র বলতে আমাদের বোর্ড থেকে নির্ধারণ করা হয়েছে বরগুনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যেটি ইটবাড়িয়াতে অবস্থিত, ওখানে পরীক্ষাটা হবে। আর আমরা চেষ্টা করতেছি পরীক্ষাটা, যেহেতু আমাদের অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষা, বোর্ডের সাথে কমিউনিকেট করে যদি আমাদের নিজস্ব কলেজে আনা যায়, এই জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ আমাদের প্রথম ব্যাচ দেখে নির্দিষ্ট টেকনিক্যাল স্কুলের কথাই বলেছেন, তারপর আমরা দেখি কি করা যায়। তবে আপাতত নির্দেশনা না পাওয়া পর্যন্ত পরবর্তী আপনারা সবাই ধরে নেবেন যে বরগুনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যেটি ইটবাড়িয়াতে অবস্থিত, সেখানে পরীক্ষা হবে। আর যদি চেঞ্জ হয় তাহলে আমরা বলে দেব সেটা। আর যে বিষয়টা আর একটা কোন বিষয়ের পরীক্ষা হবে তাও আপনারা অবগত হয়েছেন যে 3টে বিষয়ের লিখিত পরীক্ষা, বাকি সাবজেক্টগুলো সবগুলোর উপরেই কি ব্যবহারিক পরীক্ষা হবে। আর বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত সাজেশনের কথা যেটা বলেছেন, এই সাজেশনটা আপনাদেরকে যে কলেজ থেকে একটা সাজেশন দিয়েছে, এটা কিন্তু বই নেই, এটাই একটা সংক্ষিপ্ত সাজেশন। এর ভিতরেই প্রশ্ন আসবে, আপনারা যতটুকু সম্ভব হয় সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। আর পরীক্ষার স্থান তো তাও বলা হয়েছে। তাহলে বিষয়ভিত্তিক সাজেশন যেটা আপনাকে কলেজ কর্তৃপক্ষ যেটা প্রিন্ট করে একটা বই আকারে দিয়েছে, এটা নিলেও হবে। আর এই সেম সাজেশনটাই কিন্তু আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে, সবাই এখান থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যেহেতু পরীক্ষা 7 এবং 8 তারিখে ডেট নির্ধারণ করা হয়েছে, অবশ্যই এই 7 তারিখের আগে আপনাদের যাদের বকেয়া আছে, আমাদের অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষা পর্যন্ত সর্বমোট 14,000 টাকা জমা দেওয়ার কথা। যাদের 14,000-এর কম আছে দেয়া, তারা অবশ্যই 14,000 টাকা কমপ্লিট করে অ্যাডমিট কার্ড নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।